2011 সালে সংঘটিত হওয়া আরব বসন্তের হাওয়া সিরিয়াতেও লাগে। সিরিয়ার শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ ও সমাবেশ প্রেসিডেন্ট বাশার আল আসাদ খুবই কঠোরভাবে দমন করেন। এই শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে সশস্ত্র সংগ্রামের রূপ নেয়। শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে মেইনলি দুইটা পক্ষ ছিল, একটা হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ, আরেকটি ছিল আসাদ বিরোধী বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত একটি কোয়ালিশন। এর মধ্যে কিছু গণতন্ত্রকামী বিদ্রোহী গোষ্ঠী ছিল, কিছু ইসলামিক গোষ্ঠী ছিল। তারা আসাদ বিরোধিতার সূত্রে সবাই একজোট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এই গ্রুপটার মধ্যে বিভক্তি বাড়ে, এদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট দেখা দেয়। এই যুদ্ধ চলমান ছিল এবং এই যুদ্ধের জয় হিসেবে বলা যায় আসাদকেই, কারণ সে ইরান ও রাশিয়ার সমর্থনে সিরিয়ার বেশিরভাগ অঞ্চল কন্ট্রোল করছিল। রিসেন্ট আপডেটে জানা যাচ্ছে হায়াত তাহরির আর শামস নামের একটি এক্সট্রিমিস্ট সংগঠন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোকে দখল করে নিয়েছে। এই সংগঠনটির সাথে জঙ্গি সংগঠন আল কায়দার সংযোগ রয়েছে এবং একে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সবাই টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে কাউন্ট করে। এই শহরের পতন বাশার আল আসাদ সরকারের জন্য বিরাট পরাজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে।